হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প মুস্কান, পার্ট 10। লেখিকা জাহানারা আক্তার কবিতা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। কী হয়েছে মা? তোমরা কী নিয়ে এত ঝগড়া করছো? আর বলিস না বাবা, তোর বাবা আমাকে সেই কখন থেকে অপমান করে যাচ্ছে। আমি নাকি ম্যাডাম ফুলের মতো কালো দেখতে। তুই বল, আমি কি কালো দেখতে? আমার মতো গায়ের রং আর কারো আছে আমাদের ফ্ল্যাটে? এখনও যদি আমি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তবে ট্রফি আমার হাতে আসতে বাধ্য। আর তোর বাবা কী সব বলছে? ইস, এসেছে মিস ওয়ার্ল্ড হতে। শোন এসাস, আমি তোকে সত্যিটা বলছি। তোর মা যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তবে সেটা হবে ওয়ার্ল্ড উইমেন ওয়ার্ল্ড প্রতিযোগিতা, নট মিস ওয়ার্ল্ড। তুমি আমাকে বুড়ি বলছো? এখনও যদি আমি এসাসের সাথে কোনো সোসাইটির ফাংশনে যাই আমাকে সবাই ওর বড় বোন ভাবে, আর তোমাকে ওর দাদা ভাবে। তোর মা, তোমরা কি নিয়ে লাগো না? তোমরা কেউ কি বুড়িয়ে যাওনি? দেখলে মনে হয় এখনো সুইট 16। আমার তো মনে হয় তোমাদের আবার বিয়ে দেওয়া যাবে। উইম খানিকটা চোখ রাঙিয়ে। এই রে, কি বলতে কি বলে ফেললাম জিভ কেটে। মায়ের সাথে থাকতে থাকতে আমারও মাথাটা গেছে। এখন ভালোই কেটে পড়ি। মা, আমি রুমে যাচ্ছি। খাবার রুমেই পাঠিয়ে দিও। হা হা হা, পাগল ছেলে নিশ্চয়ই লজ্জা পেয়েছে। তবে কথা কিন্তু ঠিকই বলে গেছে। তোমাকে অতটা বুড়ি লাগে না। দেখলে মনে হয় যেন সেদিনই বউ করে নিয়ে এসেছি। যাহ, তুমিও না। এই এনায়েত, তোমার ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ বলো। না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। তুই তোর মেয়েদের পাঠিয়ে দে আমার অফিসে। কি, অফিসে আসতে পারবে না? আচ্ছা, তাহলে কোনো ভালো রেস্তোরাঁয় দেখা করতে আসতে বল। তাহলে ধানমন্ডির যে নতুন রেস্তোরাঁ হয়েছে ওটায় আসতে বল। সেখানে আমার পরিচিত লোক আছে। আমি টেবিল বুক করে সব অ্যারেঞ্জমেন্ট ঠিক করে নিব। আমি আমার ছেলেকে যথাসময়ে সেখানে পাঠিয়ে দেব। আচ্ছা, আল্লাহ হাফেজ। নিজের শরীরের খেয়াল রাখিস। কেমন রাখছি তাহলে, হ্যাঁ? কার ফোন ছিল এনায়েত? মশিউরের। তো কি বলল? কি আর বলবে? ওকে তো মেয়ের জন্য বলেছিলাম। এখন ওর মেয়ে চাইছে দেখা করতে ওর সাথে। কিন্তু 2 মাস তো পূরণ হয়নি এখনো। না হোক, মেয়েও চায় না এসাস ওকে দেখুক। ও আগে এমনিতেই ওর সাথে ক্যাজুয়ালি কথা বলতে চায়। ও ক্লায়েন্ট হিসেবে দেখা করবে এসাসের সাথে। এসাস কি রাজি হবে? দেখলেই তো কি হাল বানিয়েছে। এখন এই কথা বললে তো রেগে যাবে। বলতে যাবে কে? না তুমি ওকে কিছু বলবে, আর না আমি। আর যদি জেনে যায় তাতে কি আমাদের কাজ তো হয়েই যাবে। ওর রিয়েকশনটা না হয় পরেই দেখা যাবে। পরদিন সকালে। কিরে মুস্কান, রেডি হচ্ছিস যে? কোথাও যাবি? হ্যাঁ। কেন, আন্টি না বললো ছেলের সাথে দেখা করার জন্য? তুই রেডি হচ্ছিস না কেন? হ্যাঁ, তা বলেছে, কিন্তু তাই এত সাজগোজের কি আছে? তোর সইছে না বুঝি ছেলের সাথে দেখা করতে? কি যা তা বলছিস? আমি তো পারলে নাই যাই। আমি তো বলেছিলামই আমার দেখার প্রয়োজন নেই। আন্টি তো বাদ সাধলো আমাকে নাকি যেতে হবে। আর আমি তো জাস্ট চুলটাই বাঁধলাম। তুমি মায়ার রাজ্যের মায়াবিনী রাজকন্যা, তাই তোমার সাজার প্রয়োজন নেই। তোমার সৌন্দর্য তোমার কিছু না করার মাঝেই ওই মায়াবী চোখই যথেষ্ট কাউকে প্রেমে ফেলার জন্য। তাই চুল বাঁধা মানেই তোর সাজ। তাহলে সে কেন পড়লো না রে আশা? এই প্রেমের চোখে বলতে পারিস? আবার শুরু হয়েছে তোর। জিজ্ঞেস যখন করেছিসই তাহলে শোন। মানুষের মতো মানুষ হলে ঠিকই দেখতে পেত। আচ্ছা তুই বল, জানোয়ার কি কখনো মানুষের মন বুঝতে পারে? যদি তার মন মানুষেরই হতো তবে সে ঠিকই তোর চোখের
স্নিগ্ধ তার মায়াজালে আটকে পড়ত। বাদ দে মুস্কান। তাহলে কি বলছিস চুল ছেড়ে দিতে? না ভাই, এই ঝুঁকিও নিতে রাজি না। সবার ফোকাস পরে তোর উপরই থাকবে। পরে আমি তোকেই বাঁচাবো নাকি ছেলের দিকে নজর দিব? তাহলে কি করতে বলছিস সেটা তো পরিষ্কার করে বল। খানিকটা বিরক্তিকর সুরে জিজ্ঞেস করলাম, তুই কি চাইছিস আমি হিজাব করি? না। তবে কি আমি মাথা ন্যাড়া করে টাক্কু হয়ে মাথা স্টেডিয়াম বানিয়ে ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবো খেলার জন্য? আইডিয়া খারাপ না। তুই আমার চোখের সামনে থেকে যা তো। আমি যাবই না কোথাও এতক্ষণে না সঠিক সিদ্ধান্ত নিলি। মানে? মানে আর কি, আমি একাই যাব। আল্লাহ বাঁচলাম। আগে ছেলের টেস্ট নেই। যদি আমার টেস্টে পাশ হয় তখন না হয় এনায়েত আঙ্কেলের পরিবার এসে তোকে দেখে যাবে। তখনই না হয় ছেলের সাথে কথা বলবি। কি বিশ্বাস আছে তো আমার উপর? নিজের থেকেও বেশি। 10টা তো বেজে গেল, কিন্তু এখনো ক্লায়েন্ট আসার নাম নেই। এদিকে আমার মায়াবিনীকে খোঁজার দিনও প্রায় শেষ। ভাবলাম আরও কয়েক জায়গায় যাব খুঁজতে, আর বাবা কিনা এখানে পাঠিয়ে দিল। যে ডিল সম্পর্কে কিছু জানিই না সেখানে এসেছি মিটিং করতে, তার উপর ক্লায়েন্টের কোনো খবরই নেই। এক্সকিউজ মি, আপনি এসএস মেহবুব না? জি হ্যাঁ, কিন্তু আপনি কে? শালা আমি নির্জীব। কোন নির্জীব? কয়টা নির্জীবকে চিনিস তুই? অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা একসাথে পড়েছি, আর তুই ভুলে গেলি? ওহো মোটু, তুই কি করে চিনবো বল তো? তুই কতটা চেঞ্জ হয়েছিস দেখছিস? আগে ছিলি হাতি, এখন হয়েছিস মহিষ। হা হা হা। তুই কিন্তু মোটেও চেঞ্জ হসনি। আগের মতোই প্রিন্স চার্মিং রয়ে গেছিস। হ্যাঁ, বলেছে তোকে। তো এখানে কি করতে এসেছিস? আর বলিস না, তোর গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ড? হ্যাঁ, অনেক প্যারায় আছি। নাতাশার সাথে ঝগড়া হয়েছে। নাতাশাকে? নাতাশা আমার গার্লফ্রেন্ড। ওর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ও ভাবছে আমি ওকে ধোঁকা দিয়ে আরেকজনের সাথে প্রেম করছি। আসলে দোষ আমারও কিছু আছে। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলেও ভুল বুঝতো। আমার উচিত ছিল ওর ভুল ভেঙে দেওয়া। তা না করে আমিও ক্ষেপে কিছু কথা শুনিয়েছি। এখন অনেক রিকোয়েস্ট করে বলেছি আসতে এখানে, কিন্তু মন মতো কোনো টেবিলই পাচ্ছি না। কর্নারের সবগুলো টেবিলই বুক। টেবিলে কি আসে যায়, একটা হলেই তো হয়। আরে ভাই, তুই বুঝিস না? ওই যে আবেগী মেয়ে, ওর রাগ ভাঙাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তার উপর মেয়ে মানুষ তো বুঝিসই, দুই একটা চর যদি মেরে বসে সবার সামনে, তো মান সম্মান তো প্লাস্টিক হয়ে যাবে। এমন মেয়েকে ছেড়ে দিলেই তো পারিস। না রে ভাই, আমিও যে ওকে খুব ভালোবাসি, আর পাগলিটাও যে আমাকে খুব ভালোবাসে সে সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ নেই। কই আর কাউকে নিয়ে তো এতটা পসেসিভ না। আমাকে নিয়েই করে। তার মানে আমাকে ভালোবাসে বলেই পাগলামি। আর দোষ তো আমারও ছিল। বুঝেছি। এক কাজ কর, তুই আমার বুক করার টেবিলে বস। আমারটা কর্নারের দিকেই। বিজনেস মিটিংয়ের জন্য এসেছি, একটা টেবিল হলেই হয়। আমার টেবিলটা নিলে দুজনে মিলে জম্পেশ প্রেমও করতে পারবি। শালা তুই চেঞ্জ হবি না। পা ধরে বসে থাকতে হয় কিনা প্রেমের জায়গায়, তাই দেখ। হা হা হা। থ্যাঙ্কস ইয়ার, বাঁচালি আমায়। জড়িয়ে ধরে বললাম, ছাড় বেটা, তুই এইভাবে জড়িয়ে ধরিস না। পরে উনি আবার ভাববে তোর মাঝে সমস্যা আছে, আমাকে আবার জ্যান্ত পুঁতে দিবে। থাক তুই, আমিও বাবাকে জিজ্ঞেস করি ক্লায়েন্টের কথা। সে কি, তুই নাতাশার সাথে পরিচিত হবি না? তুই সহি সালামতে ফিরে আয় আগে, পরে না আমি পরিচিত হব।
তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না রে ইয়ার, আগে তুই তোর ম্যাডামকে শান্ত কর, ততক্ষণে আমি মিটিং শেষ করি। হ্যাঁ, এটাও চলবে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।